ভিড়ভাড় থেকে আলাদা হয়ে যখন কোনো মানুষ নিজের সাথে একলা সময় অতিবাহিত করে তখন মাথায় নানা প্রকারের চিন্তা জন্ম নেয়। মানুষের প্রকৃতি এটাই যে বেশিরভাগ সময় নেতিবাচক ভাবনা চিন্তা নিয়ে থাকে। নিজের লক্ষ্যকে কীভাবে অর্জন করব সেটা না ভেবে লক্ষ্য পূরণ না হলে আমি কি করব এটাই ভাবতে ব্যস্ত থাকে। আর এই নেতিবাচক ভাবনা চিন্তার জন্য বেশিরভাগ মানুষ ভয়ে ভয়ে অতিবাহিত করে। যদি ভালোভাবে দেখা যায় তাহলে বুঝতে পারবে এই ভয় মানুষের জীবনে পতনের কারণও হয়। এমন মানুষ যে নিজের উপর সন্দেহ করে সে কীভাবে সফল হতে পারবে। কিন্তু যদি বুদ্ধিকে প্রয়োগ করে এই ভয়কে যদি কাজে লাগানো যায় তাহলে সেই ভয় মানুষের শক্তিতে আর আত্মবিশ্বাসে রূপান্তর হবে। এই কথাগুলি একজন ঋষি অন্য এক ব্যক্তিকে বলছিলেন। এই কথাগুলি বলার পর ঋষি আর ওই ব্যক্তি জঙ্গলের রাস্তার মধ্যে দিয়ে এক গ্রামে যাচ্ছিলেন। ঋষির এই কথাগুলি ব্যক্তিটি কিছুই বুঝতে পারল না। ব্যক্তিটি ভাবছিল ভয় মানুষের শক্তিতে কীভাবে রূপান্তর হতে পারে, ভয় তো মানুষের দুর্বলতা। ব্যক্তিটি নিজের মনের উৎসাহকে শান্ত করতে না পেরে ঋষিটিকে বলেই দিল যে আপনি কি বলছেন, ভয় মানুষের দুর্বলতা, এটি কীভাবে শক্তি আর আত্মবিশ্বাসে রূপান্তর হতে পারে। নিজে কথাটি শেষ না করতেই একটি বাঘের গর্জন জঙ্গলে শোনা গেল। বাঘের গর্জন শুনে ব্যক্তিটি ভয়ে কাঁপতে লাগলো। ব্যক্তিটির কান খাড়া হয়ে গেল। জঙ্গলে হওয়া ছোট থেকে ছোট শব্দ সে শুনতে পাচ্ছিল। সে সেখানে দাঁড়িয়ে গেল আর নাড়াচাড়া করছিল না, কারণ সে জানতো একটু শব্দ করলেই তার জীবন বিপদে পড়তে পারে। সে ভয়ে কাঁপছিল কিন্তু তবুও নিজেকে কাবুতে রাখার পুরো চেষ্টা করছিল। কিছুক্ষণ পর যখন বিপদটি সরে গেল তখন ঋষিটি বলা শুরু করলো, একটু আগে যখন তুমি ভয়ে ছিলে তখন তোমার রোম রোম জেগে উঠেছিল। জঙ্গল থেকে আসা ছোট থেকে ছোট আওয়াজও তোমার মনোযোগ ছিল। তোমার ভয়ের কারণে তুমি সজ্ঞানে চলে আসলে আর তোমার পুরো মনোযোগ এখানেই ছিল। এর আগে যতক্ষণ বাঘের আওয়াজ শোনা যায়নি তুমি তোমার মনের বিচারে হারিয়েছিলে, কিন্তু যখন তুমি বাঘের আওয়াজ শুনতে পেলে তোমার মনের সমস্ত বিচার হারিয়ে গেল আর তুমি বর্তমানে উপস্থিত হয়ে গেলে। যদি তোমাকে এখন বাঘের কাছ থেকে দৌড়াতে হতো তাহলে তুমি তোমার এমন শক্তি দেখতে পেতে যেটা হয়তো তুমি কোনোদিন নিজেও দেখোনি। যখন কোনো কুকুর তোমার পিছনে দৌড়ায় তখন তুমি যেভাবে তাড়াতাড়ি দৌড়াও সাধারণভাবে তুমি এইভাবে কখনোই দৌড়াও না। যখন আমাদের মন ভয়ে থাকে তখন আমাদের মস্তিষ্ক আর শরীর উচ্চতম শ্রেণীতে কাজ করে। যে কাজ তুমি সাধারণভাবে করতে পারো না সেটা তুমি ভয়ে করতে পারবে। যেখানে তুমি ভয় অনুভব করো সেখানে তোমার ইন্দ্রিয়গুলি পূর্ণভাবে সক্রিয় হয়ে যায়। যখন ভয় শেষ হয়ে যায় তখন তোমার ইন্দ্রিয়গুলি সুপ্ত হয়ে যায় আর তুমি আগের অবস্থাতে চলে আসো। বন্ধুরা, ঠিক যেমন পরীক্ষার আগের দিন পড়ার বিষয়গুলি পরীক্ষার দিনে তোমার মনে থাকে, কারণ পরীক্ষার আগে তুমি ভয়ে থাকো আর সম্পূর্ণ মনোযোগ তোমার পড়াতে থাকে। এই জন্য ভয়কে দূর করার পরিবর্তে মানুষকে ভাবা উচিত যে সে কীভাবে ভয়কে কাজে লাগাতে পারবে। এভাবে তুমি ভয়কে আত্মবিশ্বাসে রূপান্তর করতে পারবে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক আর শেয়ার করতে ভুলো না। ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।